হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের আমাদের সোমবার, নিরামিষ আছে, তাই আমি নিরামিষ খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এগুলোই করেছি রান্না। তাই ভাবলাম রান্নাটা একবার তোমাদের সাথে শেয়ার করি, দেখো যদি ভালো লাগে। এই যে বেগুন ভাজা করছি, বেগুন ভাজাগুলো কিছুটা করে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি, আর কিছুটা বাকি আছে, সেগুলো আবার তেলের মধ্যে ছেড়ে দেবো। আর জানো তো, বেগুন ভাজাটা করে নিয়ে তেলটা অনেকটাই ছিল, সেই তেলে আলুর দমের আলুটাও ভেজে নেব, কারণ তেলটা তো আর তুলে রাখবো না, ওই তেলে একেবারে আলুটা ভেজে রেখে দেবো। এই যে বাকি যে বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর পাশে ওদিকে খিচুড়ি হচ্ছে, খিচুড়িটা সবে বসিয়েছি, খিচুড়িটা হয়ে ওদিকে হচ্ছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে। এই যে কিছুটা বেগুন ভাজা তুলে রেখেছি, খিচুড়ি হচ্ছে ওদিকে, আর এপাশে আলুও কেটে ধুয়ে রেখেছি রেডি করে। বেগুন ভাজাটা হয়ে গেলে আলু ভাজাটাও তুলে রাখবো, ভেজে তুলে রাখবো। আর কিছুটা গোটা মশলা নিয়েছি, আদা আর গোটা জিরে নিয়েছি, সেগুলো বেটে নেব আলুর দমের জন্য আর খিচুড়ির জন্য। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলেই আলুটা ভেজে নিলাম, আলুর দমের আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ওদিকে খিচুড়িটা হচ্ছে। আর এই যে খিচুড়ির জন্য মশলা আর আলুর দমের জন্য মশলা রেডি করে রেখেছি। এই আলুটা ভাজা হয়ে গেলেই খিচুড়ির মশলাটা ভাজবো। খিচুড়িতে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, টমেটো আর আদা জিরে বাটা যেটা করে রেখেছি পেস্টটা, ওই পেস্টটাও একটু দেব। দিয়ে তার মধ্যে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তারপর তেল ছেড়ে আসলেই মশলাটা ফোড়ন দিয়ে দেব, খিচুড়ির মধ্যে দিয়ে দেব ফোড়নটা। খিচুড়িতে ফোড়নটা দেব, দেওয়া হয়ে গেলে তারপর আমি এদিকে আলুর দমটা আবার বসাবো। এই যে দেখতেই পাচ্ছ, আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। একটু কম হয়েছিল বলে আবার একটু দিলাম আদা জিরে বাটা। আমরা প্রতি সোমবারই নিরামিষ খাই, তা খিচুড়িটা একটু মেঘলা ওয়েদার ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি করি, খিচুড়িটাই করলাম তাই জন্য। এই যে হলুদ দিলাম, নুন দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তারপর তেল ছাড়লে মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই যে তেল ছেড়ে দিয়েছে। আজকে একটু বেলা করেই রান্না বসিয়েছিলাম, সকালে রান্নার তাড়া ছিল না, তাই বেলা করেই বসিয়েছিলাম। এই যে আবার খিচুড়িতে মশলাটা দিয়ে দিয়েছি, আবার নতুন করে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে এবার আলুর দমের মশলাটা দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা আর গোটা জিরে যে বাটাটা আছে সেটাও দিয়ে দেব। আমি একটু নিরামিষ তরকারি করলে টমেটোটা পেস্ট করেই দিই। পেস্ট করে বলতে আদা কুড়ানি যে থাকে, ওই কুড়ানিতে কুড়ে টমেটোটা তারপর দিই। নিরামিষ তরকারিতে আদা পেস্ট করে দিলে একটু, আদা না, টমেটোটা একটু পেস্ট করে দিলে ভালো লাগে, একটু গ্রেভিটা ভালো হয়। তাই আমি নিরামিষ তরকারিতে টমেটোটা সবসময় পেস্ট করে দেওয়ার চেষ্টা করি। এই মশলাটাকে ভালো করে কষাবো, নুন দেবো, হলুদ দেবো, গোটা গুঁড়ো জিরে দেবো, গুঁড়ো লঙ্কা দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নুন দিলাম, এই যে হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম,
দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে তারপর ভাজা আলুগুলো, যে ভেজে রেখেছিলাম আগে আলুগুলো, সেই ভাজা আলুগুলো দিয়ে দেব মশলার মধ্যে। দিয়ে মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আলুগুলো কষাতে থাকবো। একটু ভালো করে কষানো হলে তারপর একটু জল দেবো। এই যে এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে আলুর দমটা কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে একটু জল ঢেলে দেবো অল্প করে। জল ঢেলে দিয়েছি, ওদিকে আর দেখানো হয়নি। এবার এদিকে এই যে খিচুড়িটা খেতে বসেছি ছেলে আর আমি। ছেলে তো বেগুন ভাজা খায় না, আলুর দম পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছে। আর আমি আলুর দম, বেগুন ভাজা, খিচুড়ি তিনটেই নিয়েছি। নিয়ে খিচুড়িটা আবার খাচ্ছি দুজনে মিলে। ভিডিও করলাম একটু।